পরে আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনাকে সিরাজাম মুনিরা হিসেবে পাঠাইছি। সিরাজুন মানে হলো চেরাগ। জোরে বলেন, সিরাজুন অর্থ কি? বলেন, সিরাজুন অর্থ কি? আল্লাহ পাক তো এখন একটা কথা প্রশ্ন করি আপনাদেরকে, চেরাগের আলো বেশি না সূর্যের আলো বেশি? চেরাগের আলো বেশি নাকি চাঁদের আলো বেশি? এখন একটা ব্যাপার, তো যেখানে সূর্যের আলো বেশি আল্লাহ পাক রাসূলকে সূর্য কেন বললেন না? যেখানে চাঁদের আলো বেশি সেখানে আল্লাহ পাক রাসূলকে চাঁদ কেন বললেন না? অথচ আল্লাহ পাক কেন চেরাগ বললেন? এটা সহজ একটা ব্যাখ্যা আপনাদেরকে বুঝাই দেই। সহজ একটা ব্যাখ্যা বলি। দেখেন, এক রুমে অন্ধকার, সঙ্গে সঙ্গে ওই রুমে একটা মোমবাতি জ্বালাইছে, এরপরে পাশের রুমটাও অন্ধকার। যদি পাশের রুম থেকে কেউ এসে যদি তার মোমবাতি দিয়ে যদি আপনার মোমবাতি থেকে যদি আগুন নিয়ে তার ঘর আলোকিত করে, আপনার মোমবাতির আলো কমবে? জোরে বলেন, কমবে? অবশ্য ভালো করে যদি বুঝেন, আমার রাসূল হলো চেরাগ। কেন চেরাগ তাকে বলছে? সে এমন চেরাগ, সে জাহিলি যুগে মক্কায় অবতরণ করেছে। যখন সে মক্কায় অবতরণ করেছে, জাহিলি যুগ আর জাহিলি যুগ থাকে নাই, ওই জাহিলি যুগ আলোকিত যুগে রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, আমার রাসূলের যদি এই চেরাগ থেকে যদি কেউ তার ওই চেরাগ নিয়ে তার ব্যক্তি জীবনে নিয়ে আসে, তার জীবনের মধ্যে অন্ধকার থাকবে না। যদি রাসূলের চেরাগ নিয়ে যদি কেউ তার সামাজিক জীবনে যদি নিয়ে আসে, তার সমাজের মধ্যে অন্ধকার থাকবে না। রাসূলের ওই চেরাগ যদি কেউ যদি তার পরিবারের মধ্যে নিয়ে আসে, তার পরিবারের মধ্যে অন্ধকার থাকবে না। রাসূলের চেরাগ যদি কেউ যদি তার রাষ্ট্রে নিয়ে আসে, তার রাষ্ট্রের মধ্যে তার অন্ধকার থাকবে না। যদি রাসূলের চেরাগ যদি গণভবন আর বঙ্গভবন আর যদি সাংবিধানিক আইনে যদি নিয়ে আসা হয়, তার দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, গণভবন আর বঙ্গভবন থেকে অন্ধকার নয়, আলোর বিস্ফোরিত হবে। ঠিক না বেঠি? আলোর বিস্ফোরিত হবে। সুতরাং যেখানে আমার আল্লাহ আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, হে নবী আপনি চেরাগ, হে নবী আপনি সিরাজাম মুনিরা, হে নবী আপনি দাইয়ান ইলাল্লাহ, হে নবী আপনি রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, সেই যেই হোক না কেন, সময় থাকলে বলতাম, স্মরণ রাখবেন, আমার রাসূল বলেছে, যদি আমাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই কটূক্তির কারণে তার উপরে আযাব একদিন না একদিন আসবেই। এখান থেকে বলতে চাই, যারা ভারতে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, নরেন্দ্র মোদী, আপনি আপনার ধর্ম পালন করেন, আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি যে কটূক্তি করেছে তার যদি বিচার যদি না করেন, হতে পারে এই বিচার না করাটাই আপনার ভারত খণ্ড খণ্ড হয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। এটাও বলে দেই, যদি আপনি বিচার যদি না করেন, যদি এটার দ্বারা যদি ভারতের মধ্যে মুসলমানদের মাঝে যদি দাঙ্গা লাগানোর চেষ্টা করেন, স্মরণ রাখবেন, ভারত আল্লাহর জমিন, ওই জমিনের মুসলমানদেরকে টিকানোর জন্য আমরা আমাদের জীবনের পরোয়া করব না। সুতরাং আমাদের ব্যবসা আগে নয়, আমাদের চাকরি আগে নয়, আমাদের সন্তান আগে নয়, আমাদের স্ত্রী আগে নয়, আমাদের পরিবার আগে নয়, ইসলাম আর রাসূল আমাদের আগে, রাসূল আমাদের আগে। সুতরাং 2 দিন পর পর আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবেন। কথা একটাই, স্পষ্ট ভাষায় বলি, রাসূলের জন্য কথা বলে যদি কোরবান হয়ে যায়, তাও প্রস্তুত আছি। স্মরণ রাখবেন, আমার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, তোমার ব্যক্তি স্বাধীনতা, তোমার গর্দান তোমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। আমার স্বাধীনতা। সুতরাং রাসূলকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। রাসূলকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কিনা, আমার রাসূলের ইজ্জতের দিকে তাকায়া প্রয়োজনে না আখায়া থাকবো, তাও ভারতের পণ্য ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত আমরা কিনবো না। ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত আমরা কিনবো না। রাসূলের মহব্বতে পারবেন কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ